একজন মুসলমান মুমিন ব্যক্তি সবচেয়ে বেশি তৃপ্তি পায় নামাজে, সালাতে। যে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কোনো যখন টেনশনে পড়তেন যুদ্ধের জন্য, তো সাজদায় চলে যেতেন। আর এই সাজদা করাটা হচ্ছে নামাজের একটা গুরুত্বপূর্ণ রুকুন, গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, যে সাজদা না করতে গেলে নামাজ হবে না। এটাও জেনে নিই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে সাজদা করতে বলেছিলেন। এটা আদম আলাইহিস সালামের আসল উদ্দেশ্য ছিল না, আল্লাহর হুকুমের আসল উদ্দেশ্য ছিল যে সাজদা করো। তো নামাজের মধ্যে যে সাজদা আছে, আমল যারা করি আমরা, শুনবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফায়াকসিরুদ দুআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এত কাছে হয়ে যান, এত কাছে হয়ে যান যখন সাজদার অবস্থায় রত হয়। ওই সেই সময় বেশি বেশি করে দোয়া পড়ো। আর আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালে বেশি বেশি দোয়া পড়েছেন, ওগুলো সেই হাদিসে লিপিবদ্ধ আছে, স্পষ্টভাবে প্রকাশ আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সাজদার আদেশ করেছেন। তো নামাজ, যারা নামাজি ব্যক্তি সালাত কায়েম করে, তো কিয়াম থেকে নিয়ে রুকু, কওমা, আবার সাজদায় যখন যায়, তখন শরীরের কোনো অঙ্গ বাকি থাকে না যেটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না। সব কিছু একবারে সারেন্ডার। আর এই জিনিসটা এই মুমিন, এই মুসলমান এই কাজটা পৃথিবীর কোনো ব্যক্তির কাছে আর করবে না। কেন? যে ব্যক্তি আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে,